খনি অঞ্চল পাণ্ডবেশ্বরে ফের তালাবন্ধ ঘরে চুরির ঘটনা সামনে এলো। শুক্রবার 26শে জুলাই পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের চন্দ্রডাঙ্গা ঘোষপাড়ার বাসিন্দা পাঁচু গোপাল ঘোষের তালাবন্ধ বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছে। পাঁচু গোপাল বাবু এসিএল এর অবসরপ্রাপ্ত কর্মী। গত দুদিন আগে তিনি তার ছেলের বাড়ি ঝাঁঝরা কলোনির এসিএল এর আবাসনে গিয়েছিলেন। তার ছেলে মিঠুন ঘোষও বর্তমানে এসিএল কর্মী। তার পুত্রবধূর শারীরিক অসুস্থতার খবর নিতেই দুদিন আগে গিয়েছিলেন পাঁচু গোপাল বাবু এবং তার স্ত্রী। চন্দ্রডাঙ্গা গ্রামের নিজস্ব বাড়ি তালাবন্ধ করে ছেলের বাড়িতে ছিলেন দুদিন। শুক্রবার সকালে গ্রামের বাড়িতে এসে পাঁচু গোপাল বাবু দেখেন সদর দরজার তালা যেমন ছিল তেমনই আছে, কিন্তু ভেতরের ঘরের সমস্ত দরজার তালা ভাঙা। বাড়ির সমস্ত আলমারি ভাঙা, লণ্ডভণ্ড আসবাবপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাঁচু গোপাল বাবুর ছেলে মিঠুন ঘোষ জানান বাড়িতে ছিল নগদ প্রায় 3 লক্ষ টাকা। এর পাশাপাশি ছিল 30 লক্ষ টাকার মতো সোনার গয়না। ঘটনাস্থলে পৌঁছেছে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। এত বিশাল অঙ্কের টাকা এবং বিপুল পরিমাণ অর্থের সোনার গয়না দুদিন ধরে তালার ওপর ভরসা করে বাড়ি ছেড়ে কিভাবে ছিলেন পাঁচু গোপাল বাবু, এটাও কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে পুলিশকে। তদন্তও শুরু হয়েছে এই ঘটনা। কি বলছেন ছেলে মিঠুন ঘোষ, শুনবো। ঘটনা হচ্ছে যে আমি চাকরি সূত্রে নাগাড়া কলোনি থাকি, ঠিক আছে। তো ঘটনা যে এখন বাবা মারা যাওয়া আসা করে, হ্যাঁ, তো 5-6 দিন হলো বাবা মারা ওখানে গিয়েছে, আসা যাওয়া করে। দুপুরবেলা দিনে আসে, হয়তো ঘর বাড়ি পরিষ্কার করার পরে সন্ধ্যার দিকে চলে যায়, ঠিক আছে। তো এবারে আজকে এসেছিলো ঘর বাড়ি পরিষ্কার করার জন্য। তো এসে দেখছে ঘরের এই অবস্থা, সব আলমারি দরজা ভাঙা ভাঙা, কিন্তু বাইরের চাবিটা দেওয়া ছিল, মানে যত বাড়িকে বুঝতে পারেনি যে ঘরের মধ্যে চুরি হয়েছে। ভেতরের তালাগুলো ভেঙেছে, কিন্তু এটা পাঁচির ওপরে ডিঙিয়ে এটা কাজটা হয়েছে, ঠিক আছে। তো এখন যে সোনাগুলো মানে ছিল, যেগুলো সব আমার স্ত্রীর মায়ের বোনের একা ছিল, আলমারির ভিতরে 2-3টা আলমারি ছিল, হ্যাঁ, সেগুলো আপনার দেখুন যে অবস্থা করেছে, ভেঙে নিয়েছে। এবার আনুমানিক এখন মোটামুটি ধরুন মোটামুটি 30-32 লাখ টাকা হবে। এবার এখন কম বেশি হতে পারে। টাকা তো যা ছিল বাবারই ক্যাশ থাকবে হয়তো, এখানে থেকে হ্যাঁ, বাবার টাকা মোটামুটি এবারে তো কত টাকা তুলেছে, হ্যাঁ 3 লাখ টাকার মতো ছিল বলছে। তো টাকা ক্যাশটা পাওয়া যাবে 3 লাখ মতো। হ্যাঁ, চারিদিকে বাড়ি আছে, বাড়ির মধ্যে বাড়ি, হ্যাঁ। এবারে ব্যাপারটা হচ্ছে যে দেখুন এটা তদন্তের ব্যাপারে এবার কী করছে। সন্দেহ এখন কাউকে কিছু সন্দেহ নেই। ব্যাপারটা হচ্ছে এটা পুলিশের কাজ, পুলিশ দেখুন কী করতে পারছে, এটা আমাদের সন্দেহ কিছু নেই। কি বলছেন তৃণমূল নেতা গৌতম ঘোষ, তার বক্তব্য শুনবো এবার। কিছুদিন আগে পাঁচু গোপাল ঘোষ কলিয়ারি থেকে উনি অবসর নিয়েছে। ওনার ছেলে ঝাঁইরা প্রজেক্টে চাকরি করে, তো উনি এইখানেই থাকেন। ওই পরশুর দিন উনি ঝাঁঝরা গিয়েছিলেন, ওনার ছেলের যে স্ত্রী সে প্রেগনেন্ট আছে, তার জন্য স্বামী স্ত্রীতে ওই ঝাঁঝরাকে গিয়েছিলেন। তারপর কালকে রাতে আজ সকালে যখন বাড়ি আসে, এসে যখন দরজা খোলে, বাইরের দরজা কিন্তু চাবি লাগানো ছিল। পাঁচিল থেকে টপকে দরজা ভেঙেছে, আলমারি ভেঙেছে। তারপর সকালে যখন উনি এসে দরজা খুলে দেখছেন, তখন দেখছি যে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। আমি কিছুক্ষণ আগে ব্লক সভাপতিকে ফোন করেছিলাম। ব্লক সভাপতি আমাকে আশ্বাস দিচ্ছে যে প্রশাসন যাচ্ছে। তো আমরা ওনার পরিবারের কাছে জানতে পারলাম যে গয়না পরিমাণ এখন বলতে পারছে না, গয়না কিছু নগদ টাকা এসব নিয়ে ডাকাতের দল পালিয়ে যায়। তো আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই যে সঠিক তদন্ত করে যারা এই কাজ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাতে আমাদের চন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ এবং আমাদের দলের পক্ষ থেকে আমরাও সব রকম সহযোগিতা করব। খনি অঞ্চল অন্ডাল পাণ্ডবেশ্বর ও লাউডোহা এলাকায় তালা বন্ধ ঘরে চুরির ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার দুর্গাপুরের ফরিদপুর ব্লকের গোগলা এলাকায় তালা বন্ধ ঘরে চুরির ঘটনা ঘটেছে। যদিও এই পর্যন্ত চুরির কোনো কিনারা হয়নি বলেই স্থানীয়রা জানিয়েছেন। তবে প্রশাসনের তরফে বারবার সাধারণ মানুষের উদ্দেশ্যে তালাবন্ধ ঘর না রেখে যাবার আহ্বান জানানো হয়েছিল বিভিন্নভাবে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চলে তালাবন্দি ঘরে চুরির ঘটনা কোনো নতুন নেই। পুলিশ এই সব ঘটনা তদন্ত করছে। তারই মধ্যে এখন
একটি নতুন চুরির ঘটনা সামনে এসছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে একটি অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে। জানা গিয়েছে যে ইসিএল এর অবসরপ্রাপ্ত কর্মী পাচু গোপাল যে ঘোষ রয়েছেন, তিনি নিজের ছেলের বাড়িতে ঝাঁঝরা গিয়েছিলেন। আর যখন তিনি দুদিন পর তিনি বাড়ি ফেরেন, তখন তিনি দেখেন যে দরজার যে সামনে দরজা রয়েছে, সামনের দরজাতে তালাবন্দি, যেরকম তালাবন্দি করে গেছিলেন সেই রকম রয়েছে। কিন্তু তখন যখন তিনি ভিতরে ঢোকেন, তখন তিনি দেখেন বাড়ি পুরো লন্ডভন্ড রয়েছে। তিনি দেখতে পারেন যে বিভিন্ন যে আলমিরা ছিল সেই সব ভাঙা রয়েছে। সাথে সাথে যেখানে তিনি যে ক্যাশ রেখেছিলেন প্রায় 3 লাখ টাকা, আর যে বলা হয়েছে যে প্রায় 30 লাখ টাকা সোনার গয়না রয়েছিল, এই সব চোররা নিয়ে পালিয়েছে। এই ঘটনা পরেই যে দেখা গিয়েছে যে স্থানীয় যে থানা রয়েছে সেখানে একটা লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগ ভিত্তিতে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মিঠুন যে পাচু গোপাল বাবুর যে ছেলে রয়েছে, যে তিনি নিজেও একটা ইসিএল কর্মী, তিনি বলছেন তার বাবা মাঝে মাঝে তার কাছে যান। আর এই 2 দিন আগেও তিনি গিয়েছিলেন, কিন্তু যখন এবার তিনি বাড়ি ফিরে দেখেন যে বাড়িতে পুরো যে বাড়ির যে দরজা, যে সামনে দরজা ছিল সেটা লাগানো ছিল, কিন্তু পেছন যে পাঁচিল রয়েছে সেটা ডেঙ্গে চোররা বাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর যে বিভিন্ন যে তালা লাগানো ছিল সেটা ভেঙে তারা চুরি করে গেছে। এখন যে আমরা দেখেছি গোগলা যে অঞ্চল রয়েছে, ওখানকার তৃণমূল নেতারাও ওইখানে এসেছিলেন। তিনি বলেছেন যে পুলিশকে বলা হয়েছে এই ঘটনা তদন্ত করতে। তারা দাবি করছেন যে পুলিশ এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে তাড়াতাড়ি গ্রেফতার করুক। আর এরকম আগেও যে আমরা জানি যে খনি অঞ্চল থাকার কারণে এইখানে বিভিন্ন যে বাড়ি রয়েছে সে এইখানে অবসরপ্রাপ্ত কর্মীরা থাকেন, তারা বাড়ি লাগিয়ে যে অন্য যে তাদের যে পৈতৃক যে বাড়ি রয়েছে সেইখানে যান। কিন্তু এইখানে আমরা দেখেছি যে পুলিশ বিভিন্নবার তারা জানিয়েছে যে মানুষ দেখে, সাধারণ মানুষ দেখে কে তালাবন্দি করে ঘর ছেড়ে যাবেন না। কিন্তু তার ছাড়াও এইখানে দেখা গিয়েছে মাঝে মাঝে এখানে বাড়ি ছেড়ে তালাবন্দি ভরসাতে বাড়ি ছেড়ে চলে যান, আর এই সুযোগেই যে স্থানীয় চোররা রয়েছে তারা নিয়ে থাকে। আর এবার যে পাচু গোপাল বাবু যে রয়েছেন তাকে এবার টার্গেট করেছে। এখন দেখা যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা গ্রেপ্তার হয় কিনা। কিন্তু স্থানীয় মানুষরা এটাও একটা প্রশ্ন রয়েছে যে একটা তালার ভরসাতে কিরকম 3 লাখ ক্যাশ বাড়িতে, আর সাথে সাথে 30 লাখের যে গয়না ছেড়ে কিরকম পাচু বাবু নিজের ঘর ছেড়ে চলে যান। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।